গুড মর্নিং মাই শ্রী সোলস, কেমন আছো সবাই? সো আজকে ভিডিও এনে কতটা শুনতে পারছো, কারণ পাশেই শুরু হয়ে গেছে কনস্ট্রাকশনের কাজ। এখানে হয়তো একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে সাদার মাথা জানি না। তো যাই হোক, চলো আজকে দেখবো ওয়াজ দ্য টি জেনজি ল্যাঙ্গুয়েজ আর কি হচ্ছে কি হচ্ছে কি চলছে ভাই। সো অবশ্যই লাভ লাইফের হলে লাভ লাইফেই মেসেজ পাবে। যারা দেখছো তারা থাম্বনেল দেখে বুঝেই গেছো কি রিডিং হয়েছে এটা। আর ভীষণ অস্বস্তি হচ্ছে এখানে আওয়াজটা। যাই হোক, কনসেন্ট্রেট এদিকে করি। চলো দেখা যাক ফার্স্ট কার্ড কি আসছে। লুকিং ইউ আপ, researching you, studying you, getting information. So someone somewhere লুকিয়ে লুকিয়ে তোমাকে কিন্তু সার্চ করা হচ্ছে। তোমার সম্পর্কে জানা বোঝা পড়ার চেষ্টা করা হচ্ছে। আমি ভীষণভাবে পেজ অফ সলস এনার্জিটা পাচ্ছি এখানে। এমন কেউ আছে, আমি পরে দেখবো ডিটেলে কে হতে পারে। এমন কেউ আছে যে কিন্তু ভীষণভাবে তোমার সম্পর্কে ইনফরমেশান কালেক্ট করছে। সেটা যে কোনো কারণে হতে পারে, পজিটিভ আর নেগেটিভ সেটা দেখছি। বাট তোমাকে জানছে, তোমাকে বুঝছে, তোমার সম্পর্কে রিসার্চ করছে, তোমার সম্পর্কে ইনফরমেশান নিচ্ছে। ফিদা হয়ে গেছে আছে। ওকে, তো যাবো ডিটেলে কে এটা। তার আগে বলে দিই, যারা পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চাইছো স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ফোনে পাবে না, হোয়াটসঅ্যাপ করতে হবে। ওকে, ডার্টি অফার। ওকে, কিসিং। ও মাই গড, তো আমার ও মাই, আমি পড়ে যাচ্ছিলাম। যাই হোক, যেটা আমার মনে হচ্ছে আজকের এনার্জি, কেউ তোমার জন্য পাগল হয়ে গেছে, ঠিক আছে? এবং তোমাকে ফিজিক্যালি ভীষণভাবে অ্যাডমায়ার করছে, কাছে চাইছে, কোনো ডার্টি অফার দেওয়ার কথা ভাবছে। হয় না, আমার যেটা ফিল আসছে ভাইব, মনোমুগ্ধকর। তো তুমি কারো কাছে এইরকম মানে পর্যায়ে পৌঁছে গেছো, লাইক তোমাকে দেখে কারোর কেউ মেন্টালি পিস পাচ্ছে এবং কাছে আসতে চাইছে, ফিজিক্যালি তোমাকে কাছে চাওয়া, তোমার ক্লোজ হওয়া, এবং আর বাদ বাকিটা বললাম না, বুঝতেই পারছো। এরকম কিন্তু আজকে আমি এনার্জি পাচ্ছি। এটা যে কেউ হতে পারে, মেবি তোমার প্রেমে কেউ পড়ে গেছে অলরেডি। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে এই কার্ডসগুলো দেখে, তোমার এই মুহূর্তে দেখো লাইফে যাই বা হয়ে গিয়ে থাকুক না কেন, এই মুহূর্তে তোমার ফোকাসড এরিয়া হচ্ছে মানি। এই মুহূর্তে তোমার ফোকাসড এরিয়া হচ্ছে তোমার কেরিয়ার, ঠিক আছে? বাট তোমার এই মুহূর্তে এই দিকটা তুমি ভাবছোই না যে ভাই লাইফে কেউ কি আর আসবে, বা ঠিক আছে চলো আসবে এলে ঠিক আছে, তোমার ফোকাস নয় ওই এরিয়াটা, তোমার ফোকাস নয়। তোমার এই মুহূর্তে ধ্যানটা হচ্ছে ভাই আমাকে কেরিয়ার বানাতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাকে মুভ অন করতে হবে, আমাকে আমার লাইফ পারপাস খুঁজতে হবে। আমার কাছে ভীষণ আজকাল ক্লায়েন্ট আসছে এই জিনিসটা নিয়ে যে আমার লাইফ পারপাসটা দিদি বলে দাও। সো মানে তোমাদের যার সাথে যাচ্ছে চ্যানেল হচ্ছে তার সাথে বলছি, তোমার ফোকাস এরিয়া এই মুহূর্তে কেরিয়ার।
তুমি আর ওই সমস্ত দিকে অত পাতা দিচ্ছ না, বিকজ কারণও আছে তার, বিকজ তুমি অনেক সহ্য করেছো, অনেক কিছু দেখেছো লাইফে। আজকে তোমার আর সেইগুলো ভালো লাগছে না, তোমার মনে এটা হয়েই গেছে যে ভাই এ তো সেই এক ভোল এক কাশি, সো দরকার নেই ভাই, আমি আমার দিকে ফোকাস করব, আমার যেগুলো দরকার লাইফে সেগুলো অ্যাচিভ করার জন্য যা করতে হয় করবো। মানে তোমার মেন্টালিটি এই টাইপের, এবং এই জিনিসটা তোমার, এই জিনিসটা মানে তুমি যে এমন একটা অন্য মনস্কতা বা অন্য দিকে ধ্যান, এই জিনিসটাই কারোর একটা ধ্যান খিচ্ছে, এবং সে আরও তোমাকে জানার চেষ্টা করছে, আরও তোমাকে বোঝার চেষ্টা করছে যে ভাই কী এ কী করছে, মানে সে তার দিক থেকে অবাক, এবং সে তার দিক থেকে আরও ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছে যে এটা কি করে হতে পারে, ঠিক আছে, এটা কি করে হতে পারে, এই মানুষটার এত চেঞ্জেস কি করে হতে পারে। ওকে, তো সেই জন্য না সে আরও ইনফরমেশন কালেক্ট করছে তোমাকে নিয়ে, যে যদি অ্যাপ্রোচ করতে হয় তো সেটা কিভাবে অ্যাপ্রোচ করবে, কারণ তুমি তো সেই এনার্জিতেই নেই, তুমি তো পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছো। ওকে, must to be you apps like this is like good life obviously. Oh my god, আমার যেটা মনে হচ্ছে এই কার্ডটা দেখে, এমন এই যে ব্যক্তির কথা আমি বলছি, এ কিন্তু তোমাকে কপি করছে আজকাল, মানে তুমি যেটা করছো, মানে তোমার মতো করে নিজেকে গুছিয়ে নেওয়া, তোমার মতো করে মানে তুমি যেগুলো পছন্দ করো সেইভাবে নিজেকে সাজিয়ে নেওয়া, এগুলোর ভীষণ চেষ্টা করছো, যাতে মানে ওনা বুঝতে চাইছে যে তোমার, আচ্ছা তোমার পছন্দটা কী রকম, তাহলে তুমি কি পছন্দ করছো সেই রকম আমি হয়ে যাই, তাহলেই আমাকে ভাও দেবে আর কি। আচ্ছা, কারো কারো ক্ষেত্রে আমার একটা এনার্জি আসছে, আমি বলছি এই ব্যক্তিটা কোনো রোম্যান্টিক ব্যক্তি না হয়ে এরকম কেউ হতে পারে যে তোমার ফ্যান, এবং এটা সেম জেন্ডারেও হতে পারে, মানে আমি বলছি না যে প্রেম ভালোবাসার জায়গা, অন্য দিক থেকে হতে পারে যে তোমাকে খুব কপি করার চেষ্টা করছো, তোমার মতো করে থাকার চেষ্টা করছো। আমরা হয় না অনেক সময় আমরা যে কোনো হিরোইনের ফ্যান হয়ে গেলে যেরকম হয়, যে তার মতো করে ড্রেস আপ করা, তার মতো করে কথা বলা, তো এইরকম না কেউ আছে, তোমার ফ্যান ফলোয়িং কেউ আছে, তো সেটা হতে পারে কারো কারো ক্ষেত্রে, বাট বেশিরভাগ আমি রোম্যান্টিক এনার্জি এটা ফিল করছি, এবং সে তোমার মতো করে নিজেকে সাজাতে চাইছে যাতে তুমি তাকে পছন্দ করো, এবং তুমি কি পছন্দ করো, কেমন করলে তুমি পছন্দ করবে, এইগুলোর জন্যই কিন্তু তার ইনফরমেশান কালেক্ট করা, বা তোমাকে ঘোস্টিং মানে তোমাকে স্টপ করা আর কি। ওকে, একটা জিনিস আমি বলবো, এখানে একটা এনার্জি আমি পেলাম সাফল করতে করতে, যেটা না আঁকিবুকি কাটা, মানে হয় না যে আমরা অন্যমনস্কভাবে আঁকিবুকি কাটতে থাকি খাতায়, কিছু কাজ করতে করতে আঁকিবুকি, মানে আমার যেটা মনে হচ্ছে ও মানে আনকনসিয়াসলি তোমার নাম লিখছে, তোমার কথা ভাবছে, সারাক্ষণ তোমার সোশ্যাল মিডিয়া খুলে বসে রয়েছে, মানে এইরকম এনার্জি আমি আজকে পাচ্ছি আর কি। ওকে, আচ্ছা আমি না আরেকটা জিনিস বলবো, আজকের এই রিডিংটা সেম জেন্ডার রিলেশনশিপেও কিন্তু হতে পারে, এটাও আমি এনার্জি পাচ্ছি আজকে। তোমাকে কেউ জাস্ট লাইক কিছু বললো, টোন টিটকারি কাটলো, সেটা সোশ্যাল মিডিয়া, এখন তো সোশ্যাল মিডিয়াতেই সব কিছুটা, এর কষ্ট হচ্ছে, বাট এ দেখাতে পারছে না, কিছু বলতে পারছে না। আমার যেটা মনে হচ্ছে যে তোমাকে কেউ টিটকারি কাটছে দেখে, বা তোমাকে কেউ খারাপ কিছু বলছে দেখে এর কষ্ট হতে শুরু করে দেয়, সেগুলো দেখে, সেই তুমি ধরো সোশ্যাল মিডিয়ার কমেন্ট পড়া থেকে শুরু করে, হ্যাঁ, যে পোস্ট ফাইট হয় আমাদের এখন সোশ্যাল মিডিয়ায়, তো এই সব কিছুটা
সে দেখছে, বুঝছে এবং তার খুব অস্বস্তির কারণে। তো বুঝতে পারছো আশা করছি। আনইন্টারেস্টেড। তো তুমি হয়তো এই সিচুয়েশানে আনইন্টারেস্টেড, বা এটা ছিল যে তুমি একসময় এর প্রতি এর জন্য ওয়েট করেছো, এর জন্য প্রচুর টাইম দিয়েছো, বাট তোমার প্রতি আনইন্টারেস্টেড ছিল। বাট ইদানিংকালে সবটা যেন ঘুরে গেছে। মানে একটা মানুষ যাকে অফার দেওয়া হয়েছে, প্রপোজ করা হয়েছে, বা বোঝানো হয়েছে ভাবে ভঙ্গিতে যে ভাই আমি তোকে পছন্দ করছি, তোকে চাই আমি, বাট সে ভাও দিচ্ছে না। বাট হঠাৎ করে কিছু একটা হলো এবং সে তার মন পুরো ঘুরে গেল, সে ইন্টারেস্টেড হয়ে গেল ভীষণভাবে, কিন্তু তখন এই মানুষটা ঘুরে গেছে। আমার এই এনার্জিটাই আমি আজকে পাচ্ছি। বাট তুমি সেই জায়গাতেই আর নেই, কিন্তু এখন এনার টনকটা নড়েছে, এখন ইনি উতলা ভীষণভাবে তোমার প্রতি। ওকে, চলো আর দেখবো আর কি মেসেজ আছে ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য। হতে পারে এই মানুষটা তোমার কাছে না তোমার মন পাওয়ার জন্য কিছু শো অফ করছে, বা শো অফ করতে পারে, লাইক আমি খুব রিচ, বা আমার এই আছে সেই আছে, হয় না, যেটা নয়। আমি শুধু রিচের কথা বলবো না, ধরো এই যে ও তোমার কপি করছে বা তোমার মতো করে নিজেকে সাজাবার চেষ্টা করছে, সে এক্স্যাক্টলি তো সেটা নয়, বাট এটা তোমাকে এসে শো অফ করবে, ভাই আমি দেখ আমি এরকম, হ্যাঁ, তোমাকে পছন্দ হওয়ানোর জন্য আর কি। তো সেটা আমি একটা ওকে, এটা হতে পারে না এই ব্যক্তিটা তোমাকে এমন করে যে ফেলে ছেড়ে দেওয়া বা এরকম একটা জিনিস পাচ্ছি। সেটাও কিন্তু হতে পারে যে একসময় হয়তো তোমাকে বোঝেনি, তোমাকে ফেলে ছেড়ে দিয়েছে, আজকে তোমার প্রতি এত পাগল হয়ে গেছে যে তোমাকে জানা, সেই সময় তুমি তার কাছে ছিলে অথচ তোমাকে সে বোঝার চেষ্টাই করেনি। আজকে অনেকটা দূরত্ব বেড়েছে, বাট আজকে সে বোঝার জন্য, জানার জন্য তোমাকে পাগল হয়ে আছে। তো ওকে, ভীষণ হাংরি এনার্জি পাচ্ছি আমি আজকে। জাস্ট লাইক মানে এই মানুষটা তোমাকে কাছে পাওয়ার জন্য, মানে হয় না আমরা তৃষ্ণার্ত হয়ে, মানে ক্ষুধার্ত হয়ে যায়, এই জিনিসটা হয়ে গেলে আমাদের শান্তি হয়ে যায়, সেই রকম একটা ভাইব পাচ্ছি। মানে এটা তোমার সামনে আসার জন্য, তোমার ক্লোজ আসার জন্য পাগল, মরিয়া যাকে বলে। তো আমি বলবো খুব তাড়াতাড়ি কিন্তু ওরা মানে টপকে পড়বে তোমার সামনে, ঠিক আছে, আমার মনের কথা বলার জন্য, ঠিক আছে, এরকম আমি আজকে ফিল করছি। ওকে, তো আজকে রিডিংটা শর্ট রিডিংয়ে থাক, ছোট্ট থাক। তো আবার অন্য ভিডিওতে দেখা হবে, ঠিক আছে, চলো সকলে সুস্থ থেকো।